নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 9 জুলাই 2026 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, সকাল 10টা 40 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। তারপরে দশমী, নক্ষত্র অশ্বিনী, দুপুর 2টা 56 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। তারপরে ভরণী। সূর্যোদয় হবে 4টা 58 মিনিট 6 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 24 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 22 মিনিট 24 সেকেন্ড থেকে 3টা 3 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4টা 37 মিনিট 24 সেকেন্ড থেকে 5টা 31 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 2 মিনিট থেকে 5টা 56 মিনিটের মধ্যে, সকাল 11টা 14 মিনিট থেকে 12টা 8 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 3 মিনিট থেকে 9টা 12 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 4 মিনিট থেকে 2টো 21 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 37 মিনিট থেকে 5টা 2 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মায়ের কাছ থেকে আপনি আশীর্বাদ পেতে পারেন, যে কোনো কাজে সফল হতে পারেন, কাজের চাপ প্রেসার কমতে পারে, নিজের বুদ্ধির বলের দ্বারা আপনি উন্নতির জায়গায় পৌঁছতে পারেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির পরিস্থিতিগুলো দূরে সরতে পারে, উদ্বেগ আপনার শরীর থেকে দূরে সরতে পারে, সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ পেয়ে যেতে পারেন। আজকে বহিরাগত লোকদের আনাগোনার কারণে আপনার খরচাপাতি কিছুটা বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত লোভ লালসার মুহূর্ত থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা যে আশাটা মনে মনে করছিলেন, সেই আশায় কিন্তু আপনারা বুক বাঁধতে পারবেন। আজকে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে উন্নতি অগ্রগতি আসতে পারে। আজকের দিনে শত্রুদের সঙ্গে আপনারা মোকাবিলার সামর্থ্য রাখতে পারেন এবং শত্রুদের সঙ্গে চুক্তি করে লাভবান হতে পারেন। শারীরিক সমস্যাগুলো দূর হওয়ার কারণে স্বাস্থ্য অনুকূল হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে সমস্যা কমতে পারে, আয় ইনকাম বাড়তে পারে, ব্যবসার যোগাযোগ বেড়ে উঠতে পারে। আপনি রাজনীতির জায়গায় আজকের দিনে কূটনৈতিক বুদ্ধিটাকে ঠিকঠাকভাবে খাটাতে পারবেন। আপনাদের মনের কোনো ইচ্ছা বা বাসনা যদি আজকের দিনে পূরণ করার ইচ্ছে থাকে, আপনি করে নিতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সময় একটু দেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি আনন্দ আপনারা ভরপুর উপভোগ করতে পারবেন। আজকে কাছের মানুষদের সঙ্গ প্রাপ্তির কারণে আপনার মনোবল অনেকটা বাড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে স্থান কাল পাত্র নির্বিশেষে আপনি যে কোনো কথাবার্তা বলতে পারবেন, যুক্তিসঙ্গত তর্কে জয়ী হতে পারবেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোবলটা সুন্দরভাবে থাকতে পারে। আপনি যদি কোনো কাজে পিছিয়ে পড়ছেন, সেই কাজে একটু ফোকাস করার চেষ্টা করুন, আপনি এগিয়ে যেতে পারবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 3 মিনিট থেকে 5টা 59 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 51, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শরীর অনুকূল থাকতে পারে। আপনাদের কর্মের জায়গায়
প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে। আজকে সম্পত্তির ভাগ আপনি পেয়ে যেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি ভাগ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে আজকে সাহায্য সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে নিজের সম্মানের জায়গাটা তৈরি করে নিতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় আজকে আয় ইনকাম আপনি বাড়িয়ে ফেলতে পারবেন। সঞ্চয় আজকে খানিকটা ঘটতে পারে। আজকের দিনে কর্মস্থান পরিবর্তনের সিদ্ধান্তে আপনারা সফল হতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা উত্তম ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ থাকতে পারে। উচ্চ শিক্ষা বা নিম্ন শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আজকে দুপুরের পরে আপনারা তীর্থস্থানে ভ্রমণের প্রচেষ্টায় সফল হতে পারেন। আপনি যদি আজকের দিনে রাজনীতির বিষয়ক কোনো আলোচনা গোপনভাবে করতে চান, করতে পারেন, তাতে লাভবান হতে পারেন। শত্রুদেরকে আজকের দিনে আপনি পরাস্ত করতে পারবেন। আজকের দিনে শত্রুবিহীনভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে ভাব প্রকৃতি সম্পূর্ণ আলাদা হতে পারে। আজকের দিনে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হতে পারে, সমৃদ্ধির হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আয় ইনকাম বৃদ্ধি হওয়ার কারণে সঞ্চয় যেমনটা করতে পারবেন, ফাটকা, জুয়া, লটারি, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকামও করতে পারবেন। অতিরিক্ত ব্যবসার দিকে যদি আপনার ঝোঁক বা প্রবণতা বাড়ছে, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। অতিরিক্ত ব্যবসায় আজকের দিনে লাভ প্রফিট দ্বিগুণ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 4 মিনিট থেকে 6টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে চিত্ত চাঞ্চল্যের বিষয়টাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। কোনো কঠিন কাজ একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। কোনো প্রকারে কাজের ক্ষেত্রে ভুলচুক করবেন না। শুভ সংখ্যা 82, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি যদি বেড়াতে যেতে চান, যেতে পারেন। আজকের দিনে স্বজনবর্গদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গ প্রাপ্তির কারণে আপনাদের মানসিক বল অনেকটা বেড়ে উঠতে পারে। আজকে প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনি তাড়াতাড়ি নিতে পারবেন। আজকের দিনে আপনাদের পিতামাতার মানসিক আনন্দের কারণ আপনি হতে পারেন। তাদেরকে আপনারা আনন্দের মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিতে পারেন। আজকের দিনে কথাবার্তা বলার মধ্যে মধুরতা থাকার কারণে বা আপনাদের কথাবার্তা বলার মধ্যে সামঞ্জস্যতা থাকার কারণে আপনারা সর্বক্ষেত্রে জয়ী হতে পারেন। আজকে পড়াশোনার ক্ষেত্রে চাপ, প্রেসার কমতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। শত্রুরা আজকের দিনে পিছু হাঁটতে পারে। শত্রুদের ওপরে আপনি বিজয় প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। আজকে কাজের ক্ষেত্রে উন্নতি যেমনটা আপনি করতে পারবেন, তেমনি আপনাদের মনের মধ্যে নতুন নতুন চিন্তাভাবনা আসতে পারে। আইডিয়াগুলো আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। আজকে সন্তানদের কাছ থেকে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে আপনারা যে কোনো কর্মসংস্থানের জায়গায় সঠিকভাবে কাজকর্ম করতে পারবেন। নিজের প্রতিভার দ্বারা যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি আনতে পারবেন। আজকের দিনে আপনার স্ত্রীর চক্ষু সমস্যা দেখা দিতে পারে। আপনারা খুব তাড়াতাড়ি বা শীঘ্রতার সঙ্গে চোখ পরীক্ষা করানোর চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় অযথা কোনো ব্যক্তি ঝামেলা পাকানোর চেষ্টা করতে পারে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা ওই ঝামেলায় একদম জড়তে যাবেন না। আজকের দিনে চুপচাপ থাকার চেষ্টা করবেন। ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা বলতে চান বা আলোচনা করতে চান, করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 58 মিনিট থেকে
14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন একটু দেখে চালানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 29, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধর্ম নিরপেক্ষভাবে আপনি বিচার করতে পারবেন। আজকের দিনে আপনাদের বিশ্লেষণ ক্ষমতা অনেকটা বেড়ে উঠতে পারে। স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে দেখা করার সুযোগ আসতে পারে। আজকের দিনে ভ্রমণে কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে স্বাস্থ্যগত দিক আপনি ঠিকঠাক রাখতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় উপার্জন ঠিকঠাক রাখতে পারবেন। সঞ্চয় আজকের দিনে খানিকটা বাড়ার সম্ভাবনা থাকতে পারে বা ব্যাংক ব্যালেন্স খানিকটা বাড়তে পারে। মানসিক অস্থিরতা যদি কোনো কারণবশত তৈরি হচ্ছিল, আপনি মানসিক স্থিরতা আনতে পারবেন। তার জন্যে আপনি যোগাসন, যোগব্যায়াম করার চেষ্টা করতে পারেন। আজকের দিনে আইন সংক্রান্ত যে কোনো কাজকর্মে আপনি সজাগ থেকে যে কোনো ঝামেলাকে দূরে সরাতে পারেন। আজকে কাজের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে আজকে পারিবারিক বিষয়ে কোনো আলোচনা হয়, আপনারা অত্যাধিক উপকৃত হতে পারেন এবং খরচাপাতির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার দুশ্চিন্তা না থাকলেও পারিবারিক বিষয়ে কিন্তু দুশ্চিন্তা থাকতে পারে। পরিবারের কোনো সদস্য হঠাৎ মাত্রে অসুস্থ হয়ে পড়তে পারে। আজকের দিনে আপনার পিতার পরামর্শে চলার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে দূরে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে কাছের মানুষদেরকে নিয়ে আপনারা আনন্দ করার সুযোগ পেতে পারেন। বহিরাগত শত্রুকে দমাতে সক্ষম হতে পারেন। রাজনীতির প্রাসঙ্গিক যে কোনো আলোচনায় আপনারা সঠিকভাবে বার্তালাপ করতে পারবেন। আজকে রাজনীতির ক্ষেত্রে উচ্চ সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা উত্তম ফল পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:34 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্যে খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা কারুকে নিজের মনের কথা খুলে বলবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজকর্মগুলো আপনি দেখে শুনে করতে পারবেন। আজকের দিনে বাড়ির যে কোনো কাজকর্ম বা কৃষিক্ষেত্রের যে কোনো কাজকর্ম আপনি সঠিকভাবে করতে পারবেন। আজকের দিনে স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মও শেষ করে নিতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের ব্যাপারে আপনারা উপযুক্ত ফল পেতে পারেন। আপনাদের মধ্যে মানসিক উন্নতি ঘটতে পারে। আজকের দিনে স্থানীয় কোনো জায়গায় যদি আপনি ঘুরতে যেতে চান অবশ্যই যেতে পারেন। আজকের দিনে আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা ভাব প্রকৃতি রাখতে পারেন। আজকে সুন্দরের পূজারী আপনি হতে পারেন, সৌন্দর্যের তারিফ আপনি করতে পারেন। আজকের দিনে অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের জীবনে সুখকর ঘটনা ঘটতে পারে। আজকের দিনে এমন কোনো ব্যক্তির সান্নিধ্য আপনি পেতে পারেন যার কারণে আপনার মনের মধ্য থেকে সমস্ত প্রকার সংশয় বা গোলযোগ দূরে সরতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি সাহায্য সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে সন্ধ্যার দিকে আপনাদের দাঁতের ব্যথা দেখা দিতে পারে যার কারণে খানিকটা ভোগান্তি বাড়তে পারে। রাজনীতির ক্ষেত্রে যদি আপনি থাকেন আজকে একের পর এক ভালো খবর আসতে পারে। আজকের দিনে আপনার মনের ইচ্ছা বা বাসনা পূরণ হতে পারে। রাজনীতির ক্ষেত্রে কড়া পদক্ষেপ আপনি নিতে পারেন। বিলাসিতার দিক থেকে আজকের দিনে একটু পিছিয়ে থাকতে বলবো। বিলাসিতা বৃদ্ধি করলে খরচাপাতি অনেকটা বেড়ে উঠতে পারে। আজকে পিতামাতার সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান করতে পারেন। আজকের দিনে আদালতের যে কোনো কাজকর্মে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে প্রকৃত বন্ধুকে আপনি সেটা কিন্তু নির্বাচন করতে পারবেন। বুদ্ধি বলের দ্বারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন।
আজ সকাল 9টা 15 মিনিট থেকে 11টা 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 45, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনারা উন্নতির সুযোগ পেতে পারেন। আপনি যদি মনে মনে বহুদিন ধরে ইচ্ছা প্রকাশ করছিলেন যে বাইরে কোথাও পড়ব, ভালো কোনো ডিগ্রি কোর্স করব, সেই বিষয়ে কিন্তু আজকের দিনে আপনি কোনো না কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। উচ্চপদের কর্মকর্তাদের কারণে আপনাদের মানসিক বল অনেকটা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি মানসিক যন্ত্রণা নিয়ে আপনি ছিলেন, সেই যন্ত্রণা আজকের দিনে দূরে সরতে পারে। আজকের দিনে বাড়তি আয় ইনকাম আপনি করে ফেলতে পারবেন। একাধিক পথ আপনি যদি বাঁচতে চাইছেন সেটা কিন্তু করবেন না, যে কোনো নির্দিষ্ট পথ ধরে আয় ইনকাম বাড়ানোর প্রচেষ্টায় আপনি সফল হতে পারেন। আজকের দিনে বহুমুখী জিনিসে আপনারা পড়তে যাবেন না, যে কোনো একটাই আপনারা মনোযোগ রাখবেন। আজকের দিনে বন্ধুবান্ধবদের দিক থেকে উপকৃত হতে পারেন। আজকের দিনে আপনার ব্যবহার খুব সুন্দর থাকতে পারে, যে কোনো ব্যক্তি আপনার ব্যবহারে অনুপ্রাণিত হতে পারে। আজকে চাকুরি স্থানে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, সেটা কিন্তু সমস্যার হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বেশি পাবেন। আজকে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক যন্ত্রণা বা ব্যথা দূরে সরতে পারে, যার কারণে আপনি স্বস্তি পেতে পারেন। আজকের দিনে নতুন বন্ধুত্ব কারোর সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনার নিজের আত্মসম্মান বল অনেকটা বেড়ে উঠতে পারে। সহ্য শক্তি আজকের দিনে বাড়তে পারে। প্রত্যেকটা কথা আপনি বুঝে শুনে বলতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির বিশাল বড় একটা সুযোগ পেতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ার কাজকর্ম যদি করে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ভালো উন্নতির সুযোগ আসতে পারে বা ইনকাম বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ, প্রেসার কমতে পারে। আপনারা আজকে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। শুভ সংখ্যা 72, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিভ্রান্তিসূচক কথাবার্তা কারুকে বলবেন না এবং নিজে বিভ্রান্তিতে পড়তে যাবেন না। যা কিছু কাজ করবেন একটু বুঝে শুনে করবেন। আজকের দিনে সময়ের সাপেক্ষে বা সময়কে যদি ভর করে আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনে ভাগ্য আপনার সহায় হতে পারে। আজকের দিনে খেটে খাওয়া মানুষদের, সাধারণ ব্যক্তিদের মানসিক চিন্তা দূরে সরতে পারে। এই দুশ্চিন্তার বিষয়গুলো দূরে সরার কারণে আপনারা মানসিকভাবে স্থির হতে পারেন, চাপমুক্ত হতে পারেন। আজকে কোনো না কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি মালিকানি আওতায় যদি কাজকর্ম করছেন, মালিকের কথা শুনে কাজকর্ম করলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। জরুরি কোনো কাজ যদি আজকের দিনে আপনি সকাল সকাল মিটাতে চান, মিটিয়ে ফেলতে পারেন। প্রেম সম্পর্কের ব্যাপারে কোনো গোপন কথা কারুকে বলবেন না, তাতে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে সমস্যা বেড়ে উঠতে পারে। নিজের মানসিক দিক শান্ত, স্বাভাবিক যদি রাখার প্রচেষ্টা করেন যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে, তাহলে কিন্তু লাভবান হতে পারেন। পড়াশোনার দিকে আজকে মনোযোগ একটু বাড়ানোর চেষ্টা করুন। কারো সাহায্য আজকের দিনে পেয়ে যেতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। সন্তানদের দিক থেকে আজকে বিশেষ ফল পেতে পারেন। রাজনীতির সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে একটু চিন্তা আপনার দূর হতে পারে। আজকের দিনে বিদেশি তরফ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। কোনো কাজবাজ জুটতে পারে বা বিদেশি জায়গা থেকে কোনো ভালো খবর পেতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক আগের থেকে বেটার পজিশনে যেতে পারে। সম্পর্কের মধ্যে শ্রীবৃদ্ধি, উন্নতি ঘটতে পারে। আপনি বহুদিন ধরে যদি সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছিলেন, কোনো প্রকারে হচ্ছিল না, আজকের দিনে ভালো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে সকলকে সঙ্গে নিয়ে চলুন।
আজকে দলগতভাবে কাজ করলে আপনারা অত্যাধিক উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 29 থেকে 12টা 52 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 49, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রতিকূল পরিবেশকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে শারীরিক সুস্থতার যোগ থাকতে পারে। যদি আপনাদের কোথাও চোট বা আঘাত লেগেছিল সেখানে আজকের দিনে ব্যথার উপশম ঘটতে পারে। আজকের দিনে চোখ সংক্রান্ত সমস্যা কিন্তু কিছুটা হলেও বেড়ে উঠতে পারে। চোখ সংক্রান্ত সমস্যা যদি উৎপন্ন হয় আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আজকে শিল্পক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, কলকারখানা ক্ষেত্রে উন্নতির যোগ থাকতে পারে। আপনারা আজকের দিনে টাকা পয়সা বুঝে শুনে খরচাপাতি করতে পারবেন। মনের মধ্যে কোনো ভয় বা সংশয় যদি থেকে থাকে সেগুলোকে দূরে সরাতে পারবেন। আজকের দিনে অর্থভাগ্য দুর্দান্ত থাকতে পারে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি বা উন্নতি ঘটতে পারে। আজকের দিনে নিজের সাফল্যের কারণ হয়ে উঠতে পারেন। আজকের দিনে আপনাদের চিন্তাভাবনা, ভাব প্রকৃতি, কাজকর্মের ধরন, নতুন আইডিয়া পোষণ এগুলো কিন্তু করতে পারবেন। আজকের দিনে আপনার রসিকতার পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনি রসিকতার পর্যায়ের দিক থেকে অনেকটা ভালো ফল পেতে পারেন। আপনি যদি অভিনয় সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, হাসি মজাক আপনি যদি করতে ভালোবাসেন তাহলে কিন্তু এই সমস্ত দিকে কিন্তু আপনাদের উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। রাগ জেদ আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। বন্ধু বিচ্ছেদ যদি কারোর সঙ্গে ঘটছিল, বহুদিন ধরে, বহু বছর ধরে আপনাদের বন্ধুত্বের মধ্যে কোনো প্রকারে কোনো উন্নতি আসেনি, কথাবার্তা পর্যন্ত হয়নি, আজকের দিনে হঠাৎ মাত্রে কোনো কারণবশত কথাবার্তা হয়ে যেতে পারে। আপনারা পুরনো মান অভিমান ভুলে যেতে পারেন। আজকে মামলা মোকদ্দমা থেকে যতটা পারবেন দূরে থাকবেন। পুলিশি ঝামেলায় একদম জড়তে যাবেন না। আজকের দিনে আত্মীয় স্বজনদেরকে একটু সতর্ক করে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে মিথ্যা অপবাদে কোনো ব্যক্তি আপনার কোনো আত্মীয় স্বজনকে ফাঁসানোর চেষ্টা করতে পারে, তাই তাদেরকে একটু আগে থেকে সতর্ক রাখাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনারা নিজের মনের কথা কারুকে বলতে যাবেন না। লটারি ফাটকা ইনভেস্ট করবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 36, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রত্যেকটা কাজকর্ম মনের মতো করে করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় উন্নতি করতে পারবেন। প্রশাসনিক বিভাগে যদি যুক্ত থাকেন আজকের দিনে মন পছন্দের জায়গায় ট্রান্সফার নিয়ে নিতে পারবেন। আজকের দিনে প্রযুক্তিবিদ্যার দিক থেকে আপনি এগিয়ে থাকতে পারেন। কলকারখানা, ফ্যাক্টরি, মিলে আপনি যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চান করে নিতে পারেন। আজকের দিনে বিশ্বাসযোগ্য কোনো বন্ধু আপনার উপকারে আসতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের অনুকূলে থাকতে পারে। আপনারা লক্ষ্য স্থির করে যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনারা বন্ধুত্ব করার সুযোগ পেতে পারেন। আপনার স্বভাব আজকে খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে কোনো সুসংবাদ আপনাকে অতিরিক্ত প্রভাবিত করতে পারে। আপনারা আজকের দিনে কোনো ব্যক্তিকে ঠকানোর প্রচেষ্টা করতে যাবেন না। বিষণ্ণতা থেকে যতটা মুক্ত থাকবেন ততটা লাভবান হতে পারেন। গোপন কথা প্রকাশ না করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। কোনো শুভ কাজ আজকের দিনে যদি আপনি করতে চান করতে পারেন। যে কোনো ব্যবসাপাতির কাজ শুরু করতে চাইলে করতে পারেন। আজ সকাল 7টা 53 থেকে 11টা 1 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি বহুদিন ধরে যদি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আজকের দিনে শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হতে পারেন। আজকের দিনে বাড়িতে কোনো পোষা পশু বা জীবজন্তু হারিয়ে যেতে পারে, যার কারণে খানিকটা মন খারাপ থাকতে পারে। আজকের দিনে কোনো ব্যাপারে না জেনে আপনারা কোনো কিছু কথা বলবেন না। সব কিছু জানার পরে আপনি কথাবার্তা বলতে পারেন। আজকের দিনে কারুর বিষয়ে আপনারা
উপযাচক হয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে ইনভেস্ট থেকে দূরে থাকবেন। সুদের কারবার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা গোপন কোনো কথা বলার একদম প্রচেষ্টা করবেন না। শুভ সংখ্যা 23, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অন্ধবিশ্বাস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। মতবিরোধের পরিস্থিতি থেকে আজকের দিনে আপনি মুক্ত হতে পারেন। আপনাদের মন স্বচ্ছ স্বাভাবিক হতে পারে। আপনি আজকের দিনে যদি জব চাকুরির ইন্টারভিউতে বসতে চাইছেন বসতে পারেন, তাতে কিন্তু ভালো ফল পেতে পারেন। আজকের দিনে লেখক লেখিকাদের সম্মান বৃদ্ধি হতে পারে। আপনার লেখা কোনো অংশ কোনো পত্রিকায় প্রকাশ পেতে পারে। আজকের দিনে কাজের ক্ষেত্রে সুনাম অর্জন হতে পারে। আপনি যদি শিল্প দক্ষতার মধ্যে থাকেন তাহলে আজকের দিনে শিল্প দক্ষতার পুরস্কার পেতে পারেন। গবেষণার কাজে, অভিনয়ের কাজে সাফল্য আসতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বাড়তে পারে। আজকের দিনে রাস্তার লোকজনদের সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। ধর্ম নিয়ে আলোচনা করার আগ্রহ থাকতে পারে। আজকের দিনে পিতার সঙ্গে ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো আলোচনা করার থাকলে করতে পারেন। আজকের দিনে অতিরিক্ত ভাবুক হতে যাবেন না, ভাবুক হতে গেলে কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে। আজকের দিনে নিজের প্রতিভাকে ফুটিয়ে তোলার সম্পূর্ণ প্রয়াস করতে পারেন। আজকের দিনে আপনারা লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে কিঞ্চিত পরিমাণে করার চেষ্টা করতে পারেন, বেশি পরিমাণে কিন্তু করতে যাবেন না। আজকে লোভ লালসা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। লোভবশত বেশি অঙ্কের ইনভেস্ট আজকের দিনে করবেন না। আজকের দিনে প্রশাসনিক বিভাগে যুক্ত ব্যক্তিদের মনের মতো জায়গায় ট্রান্সফারের সুযোগ আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে পারে বা উচ্চ কোনো পদ প্রাপ্তি হতে পারে। আপনি রাজনীতির কাজকর্মে আজকের দিনে নিজের দক্ষতা প্রদর্শন করতে পারবেন। আজকের দিনে কোনো ভাষণ আপনি এমনভাবে দিতে পারেন যার কারণে জনগণ আরও মোহিত হতে পারে, আপনার ওপরে বিশ্বাস বা ভরসা করতে পারে। আজকের দিনে অর্থ লেনদেন যদি কারোর সঙ্গে করতে চান কাগজে কলমে করবেন, লাভবান হতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান করতে পারেন। আজ সকাল 7:48 থেকে 12:14 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বজনবর্গ কোনো ব্যক্তির সঙ্গে যদি কোথাও ভ্রমণ করতে চান করতে পারেন। সামাজিক কাজে আপনাদের মনোযোগ থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। বিদেশ যাত্রার পথ আজকের দিনে প্রশস্ত হতে পারে। আজকের দিনে আপনার নিজের মনের কথা খুলে বলার সঠিক মানুষ পেতে পারেন। আজকের দিনে প্রশাসনিক বিভাগে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ যেমনটা কমতে পারে। আপনারা আজকের দিনে ডিউটি করে মানসিক আনন্দও পেতে পারেন। আজকের দিনে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে কোনো মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। হস্তশিল্পের দক্ষতা ভালো থাকার কারণে আপনি ভালো কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। ফাটকা জাতীয় ব্যবসা থেকে আজকে সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। আপনি আজকে কোনো ব্যক্তিকে যুক্তিতর্কে পরাস্ত করতে পারবেন। আজকের দিনে আপনার নিজের পরিসীমাটা কী সেটা কিন্তু নির্ধারিত করতে পারবেন। আজকের দিনে প্রতিবেশী ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনারা কোনো কর্মক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যাতে মিথ্যা অপবাদে না ফাঁসাতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ফুটিংয়ের কাজ কিংবা কোনো ব্যবসাপাতি শুভ কাজ আজকের দিনে যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:57 থেকে 1:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে অন্যের উপকারে আপনি আসতে পারেন। আজকের দিনে যে কোনো ব্যক্তিকে আপনি আশ্বস্ত করতে পারেন, তাদের ভরসা বা অবলম্বনের পদ আপনি হতে পারেন। আজকের দিনে বাড়ির লোকজনদেরকে আপনি সঠিক পরামর্শ দিতে পারবেন। আজকে
কোনো ব্যক্তির দ্বারা আপনি সাময়িক উপকৃত হতে পারেন। আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 15, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাড়ির লোকজনদেরকে নিয়ে আপনি গর্ববোধ করতে পারেন। আজকের দিনে আপনি সামাজিক কোনো কাজে যুক্ত হতে পারেন। সমাজ কল্যাণকর কাজে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করতে পারেন। কর্মক্ষেত্রে তর্ক বিতর্কের বিষয়গুলোকে আপনি দূরে সরাতে পারেন। আপনাদের মধ্যে আজকে মানসিক বল, উদ্দীপনা, সাহস এগুলো কিন্তু বেড়ে উঠতে পারে। আজকের দিনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা পরম আনন্দ পেতে পারেন। ধর্ম নিয়ে সমালোচনা করা বা ধর্ম নিয়ে জানার ইচ্ছা যে আছে সেটাকে কিন্তু আপনি পূরণ করতে পারবেন। জ্ঞানের পিপাসু আপনি হয়ে উঠতে পারেন। আজকে জ্ঞান পিপাসু হয়ে আপনি জ্ঞানকে নিজের অন্তঃস্থল থেকে, মনের মধ্য থেকে আপনারা কিন্তু শ্রবণ করতে পারেন। প্রত্যেকটা কথা নিখুঁতভাবে আপনি স্বপন করতে পারেন। আজকের দিনে বিশ্লেষণ ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে। উচ্চ ব্যক্তিদের সঙ্গে আপনার ওঠা বসা থাকতে পারে। আজকের দিনে গাড়ি বাড়ি কেনাকাটির সুযোগ থাকতে পারে। আজকে দাম্পত্য সুখ অনেকটা বাড়তে পারে। আইন সংক্রান্ত যে কোনো ঝামেলাকর পরিস্থিতি থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে সর্বক্ষেত্রে মঙ্গলজনক ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে উচ্চ সম্মান পেতে পারেন। প্রতিষ্ঠানমূলক যে কোনো কাজকর্মে আপনারা উন্নতি অগ্রগতির সুযোগ পেতে পারেন। আজকের দিনে নিজের মনের কথা খুলে বলার সঠিক মানুষ আপনি পেয়ে যেতে পারেন। আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে আরও আকর্ষণীয় করতে পারে। আজকের দিনে আপনি স্মার্ট হয়ে উঠতে পারেন। ইউনিক স্টাইল আপনার মধ্যে থাকতে পারে। সবার নজরে আপনি আসতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনার ফ্যানরা আজকের দিনে খুব খুশি হতে পারে। আজকের দিনে সম্পত্তি কেনাকাটির বিষয়ে আপনারা সুযোগ পেতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে যে অসুবিধাটা ছিল সেটা কিন্তু আপনি দূর করতে পারবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 26, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।